আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার দর্শকবৃন্দ ও শ্রোতাবৃন্দকে জানাই সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ যেহেতু বৃহস্পতিবার দিন আর বৃহস্পতিবার রাত অর্থাৎ জুমেরাত অনেক গুরুত্বপূর্ণ রাত। এই রাতের কিছু আমল আছে, এই রাতের অনেক ফজিলত, সেই বিষয়ে দুই একটা কথা, তারপরে ইনশাল্লাহ আপনাদের এর পরের ভিডিওতে আপনাদের অন্য একটি হাদিস নিয়ে হাজির হব ইনশাল্লাহ। তার আগে আমি বলতে চাই যে আমি গত জুমায় যে জুমার ফজিলত বয়ান করেছিলাম, যেমন জুমার দিনে আমল, তার ভিতরে নখ কাটা এবং গোপ কাটা দুটো একসাথে। সেই জন্য অনেকজনা হয়তো আপনারা ভাববেন যে নখ কি অন্য দিনে কাটা যায় না। তার জন্য আমি এটা পরিষ্কার করতে চাই যে নখ আপনি অন্য দিনে কাটতে পারেন। যেমন বৃহস্পতিবারের দিনে নখ কাটার ফজিলত আছে, তাতে বলা হয়েছে যদি কেউ নখ কাটে বৃহস্পতিবারে তাহলে সে বিমার হবে না, বিমারি থেকে মানে চোখের যে বিমারি হয়, চোখের যে রোগ, চোখের দৃষ্টির যে রোগ হয় সেটা থেকে সে মুক্তি পাবে। কিন্তু গোপ আর নখ দুটো একসাথে কাটার জন্য জুমার দিনে বলা হচ্ছে। নখ কাটার বিষয়েও জুমার দিনে বেশি ফজিলত বলা হয়েছে। এ ব্যতীত যদি আপনি বৃহস্পতিবারে কেউ শুধু নখ কাটতে চায় তো সে কাটতে পারে, আর অন্য দিনে এই আমল করতে পারে, কিন্তু ফজিলত শুক্রবারে। এ ব্যতীত আজকের যে ফজিলতের বিষয় সেটা হচ্ছে এই কে জুমেরাত অর্থাৎ বৃহস্পতিবার রাত, দিবাগত রাত, আর শুক্রবার যেহেতু আরবি মাস সন্ধ্যার পরে থেকে শুরু হয় সেই জন্য। তো এই রাতে অনেক ফজিলত, এই রাতের ফজিলত এত, এই রাতের আমল অনেক, এই রাতের সওয়াব অনেক। বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি জুমেরাতে আল্লাহ তাআলার তরফ থেকে ফেরেশতা আওয়াজ দেয়, সন্ধ্যার সময় থেকে রাতের শুরু থেকে নিয়ে রাতের শেষ পর্যন্ত ফেরেশতা আওয়াজ দিতে থাকে। কি আওয়াজ দেয়? আছে কেউ তোমাদের ভিতরে যে দুনিয়া ও আখিরাতের জন্য দোয়া করবে, আল্লাহ তার দোয়াকে কবুল করবে। আছে কেউ তোমাদের ভিতরে যে নিজের গুনাহকে স্মরণ করে তওবা করবে আল্লাহর কাছে, আল্লাহ তার তওবাকে কবুল করবে। আছে কেউ তোমাদের ভিতরে যে নিজের বিমারির জন্য অসুস্থ হয়ে দোয়া করবে, আল্লাহ তাকে শেফা দান করবে। আছে কেউ তোমাদের ভিতরে এমন যে কয়েদি আছে, যে কোনো কারাগারে বন্দী আছে, সে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাকে কারাগার থেকে নাজাত দিবে, দুঃখ থেকে নাজাত দিবে। আছে কেউ তোমাদের ভিতরে কোনো মাজলুম আছে, যে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ তার কথাকে শুনবে আর জালিম থেকে তাকে নাজাত দিবে। এমন আওয়াজ শেষ পর্যন্ত দিতে থাকে। আর যে ব্যক্তি এই দোয়া করবে আল্লাহ তার দোয়াকে কবুল করবে। এর সাথে সাথে জুমার দিন এবং শবে জুমা আর জুমেরাত, এই বৃহস্পতিবার রাত ও জুমার দিন, এই 24 ঘন্টার ভিতরে যদি কোনো ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করে তার ফজিলত আলাদা। যেমন বলা হয়েছে কোনো ব্যক্তি যদি দুরূদ শরীফ পাঠ করে তাহলে তাকে 1000 সওয়াব দান করা হবে, 1000 তার গুনাহকে মাফ করা হবে এবং তার দারাজাতকে, তার স্থানকে 1000 দরজাত তার উচ্চ করা হবে, বুলন্দ করা হবে। তার সাথে সাথে আরো যদি আমরা দেখি জুমার দিনের যে ফজিলত আমল, তার ভিতরে একটা রিওয়ায়াত আছে, তার ভিতরে বলা হয়েছে যে নাস্তার সময় আনার খাওয়া। যদি কোনো ব্যক্তি আনার খায় নাস্তার সময়, একটি আনার খেলে সে 40 দিন, সেই ব্যক্তি 40 দিন তার রূহ, তার আত্মা নুরানি থাকবে। জুমার দিন সকালে নাস্তায়, জুমার দিন নাস্তায়, দিনের যে নাস্তা হয় সেই নাস্তায় যদি কোনো ব্যক্তি আনার খায় একটি, তাহলে 40 দিন তার রূহ নুরানি থাকবে। আর যদি কোনো ব্যক্তি দুটো আনার খায় তাহলে সেই ব্যক্তি 80 দিন তার রূহ, আত্মা নুরানি থাকবে। আর যদি কোনো ব্যক্তি 3টি আনার খায় তাহলে 120 দিন তার রূহ, তার আত্মা নুরানি থাকবে। আর যে ব্যক্তি 120 দিন যার আত্মা নুরানি থাকবে সে শয়তানি হারবা থেকে মাহফুজ থাকবে। আর যখন শয়তানি হারবা থেকে মাহফুজ থাকবে, তার থেকে যখন গুনাহ হবে না, সে বেহেশতে
দাখিল হবে, বেহেশতে প্রবেশ করবে। তো আমাদের ভিতরে যদি আমরা যতটুকু আমল করতে পারবো, আমাদের সকলেই আমরা চেষ্টা করব এই সমস্ত জিনিসের উপরে আমল করার। তো আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমরা যেন এই সমস্ত জিনিসের উপরে আমল করতে পারি। আর যারা আমল করছে, আল্লাহ তাআলা আমাদের ভিতরে তাদের আমলকে কবুল করবেন। আল্লাহর কাছে দোয়া রইল কে ইমামে আসর আলাইহিস সালামের জোহরকে খুব তাড়াতাড়ি করে দিবেন, আমাদের সকলকে ইমাম আলাইহিস সালামের সৈন্যের ভিতরে স্থান অর্জন করার তৌফিক দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।